রাজনীতির এক মহা দুর্ভিক্ষে ভুগছে বাংলাদেশ। বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 59টি, যার মধ্যে মাত্র কিছু রাজনৈতিক দলকেই বাংলাদেশের মানুষ চেনে, বাদবাকি দলের কোনো অস্তিত্ব আছে বলে আমরা জানি না। তো আসেন, মূল যে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ চেনে তাদের মধ্যে প্রথম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাংলাদেশ জামাত ইসলাম। 2024 পরবর্তী সময়ে এনসিপির পরিচিতিটা ব্যাপক জনপ্রিয় হয়েছে। এখন যে 59টি রাজনৈতিক দলের মধ্যে হাতে গোনা 4 থেকে 5টি রাজনৈতিক দলকে মানুষ চেনে এবং বাদবাকি দলের অস্তিত্ব আছে কিনা বা বাদবাকি দলের কারা পরিচালনা করছে বা তাদের নাম কি, এটা অনেকেই জানে না বা চেনে না। এখন সমস্যা হচ্ছে যে 2024 পরবর্তী সময়ে আরও 15 থেকে 16টি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে, যাদের মধ্যে 2-1টি নিবন্ধন পেয়েছে এবং বেশিরভাগ নিবন্ধন পায় নাই। তবে এই রাজনৈতিক দলের ভেতরেও বেশ কয়েকটি দল এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করছে যে সেই প্রেজেন্টেশনটা শুধু বাংলাদেশের মানুষকেই অবাক করছে না, বরং বিশ্বকে হতবাক করছে যে আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থা যদি হয় এই, তাহলে এই দেশের ভবিষ্যৎ কারা নেতৃত্ব দিবে। যেমন ধরেন, এই যে আম জনতা পার্টির যে দলটা তৈরি হয়েছে আম তারেকের নেতৃত্বে, এই দলটা বেশ হাসির খোরাক হয়েছে বাংলাদেশের মানুষের। এর পরবর্তী সময়ে এই মমিন মেহেদি এবং শান্তা ফারজানার একটা দল নতুন ধারা বাংলাদেশ নামে তারা আত্মপ্রকাশ করে বেশ সমালোচিত হয়েছে। খায়রুল দেওয়ানের জনকল্যাণ পার্টিটা বেশ সাড়া ফেলেছে মানুষের কাছে। এখন কথা হচ্ছে যে এই ব্যক্তিগুলোর থাকার কথা সার্কাসে, তারা রাজনৈতিক দল খুলে নিজেদেরকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দাবি করে জনগণের হাসির খোরাক হচ্ছে। এটা শুধু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে না, বিশ্বের কাছে যারা বিশ্বের অন্যান্য দেশ আছে তারা যখন এই ধরনের রাজনীতিবিদদের দেখছে এবং তাদের কথা শুনছে, তখন আমাদের রাজনীতির যে কতটা দুর্ভিক্ষের মধ্যে আমরা ভুগছি সেটা স্পষ্ট হচ্ছে তাদের কাছে। আমি প্রেসিডেন্ট হলে সর্বপ্রথম 15 বছর নারীদেরকে 15 বছরের বিয়ের আইন করব। আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে 15 বছরের মেয়েরা, কিছু মেয়েরা মনে করবে তাড়াতাড়ি বিয়ে হবে, তারা খুব খুশি। এই হচ্ছে আমাদের বর্তমানে রাজনীতির যে অবস্থা। আগের যে রাজনৈতিক দলগুলো ছিল, অনেক প্রবীণ দলগুলো ছিল, তারা একটা অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে যে ব্যাঙের ছাতার মতো যে রাজনৈতিক দলগুলো গজায় উঠতেছে এবং তারা যেভাবে ভাইরাল হওয়ার জন্য ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াও এখন তাদেরকে নিয়ে নিউজ করছে, এবং এই বিষয়গুলা এতটাই মানুষের কাছে হাসির ব্যাপার হচ্ছে এবং হাস্যরসের খোরাক হচ্ছে, যেটা আসলেই একটা রাজনৈতিক সংকট তৈরি করে দিচ্ছে। আসেন, কয়েকটা দলের আমরা নাম একটু জেনে নিই যে 2024 পরবর্তী সময় এই দলগুলা ব্যাঙের ছাতার মতো গজায় উঠছে, অথচ কিছু দল নিবন্ধন পেয়েছে এবং কিছু দল নিবন্ধন পায়নি। এনপিবি, ন্যাপকিন পার্টি অফ বাংলাদেশ, থুক্কু, নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ। অনেক আজব, তাই না? এরপরে আছে বিআরপি, বাংলাদেশ র্যাপিস্ট পার্টি, থুক্কু, বাংলাদেশ রিফর্ম পার্টি। এই পার্টির নাম কি আপনারা আগে জানতেন? এরপরে একটা পার্টি আছে বিপিপি, বাংলাদেশ পলিউশন পার্টি, থুক্কু, বাংলাদেশ পপুলেশন পার্টি, থুক্কু, এটাও হবে না, বাংলাদেশ পপুলার পার্টি। ঠিক আছে, তো এই পার্টির নাম কি আপনারা শুনেছেন? এরপরে আরেকটা পার্টি আছে বিএজেপি, মানে বাংলাদেশ আবাল জনতার পার্টি, না, বাংলাদেশ আম জনতা পার্টি। জি, এটা হচ্ছে বাংলাদেশ আম জনতা পার্টি, বিএজিপি। এটা আবার আম তারিখের আম জনতা পার্টি না, এটা হচ্ছে এই আমটা আটা একটু আগে আসবে আর পরে যাবে বাকিটা আর কি। আম জনতা পার্টি, বিএজেপি। ঠিক আছে, তো এই দেখেন যে ব্যাঙের ছাতার মতন যে পার্টিগুলো গজায় উঠতেছে, এই পার্টির সম্পর্কে অনেকেই জানে না। তো বাংলাদেশে এরকম আরও অসংখ্য হাস্যকর পার্টি আছে যেগুলার নাম আমরা জানি না, যেগুলার নামের অর্থও আমরা জানি না। ঠিক আছে, যেগুলোর অস্তিত্ব আছে কিনা, অফিস আছে কিনা, এগুলো পরিচালনা করে কি, এগুলোও আমরা জানি না। ঠিক আছে, তো বাংলাদেশের কি আসলে রাজনীতির দুর্ভিক্ষ এমন একটা নিচ পর্যায়ে চলে আসছে এখন যে ব্যাঙের ছাতার মতন বিভিন্ন জায়গায় পার্টি গজায় উঠছে, এবং এই পার্টিগুলো কারা তৈরি করছে, কারা এখানে ফান্ডিং করছে, বা কারা এই পার্টি অফিস খুলে সেখানে কর্মী নিয়োগের নামে তাদের কাছ থেকে ফান্ডিং নিচ্ছে, এইভাবে যে এই যে মানে রাজনীতির একটা যে ব্যবসা। আমরা ইতিপূর্বে দেখেছি সংসদগুলোতে যে বিভিন্ন গানের আসর বসতো, বিভিন্ন কৌতুকের আসর বসতো। মানে একটা রাষ্ট্রের যারা রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কতটা নিচে নেমে গেলে সংসদের মধ্যে গানের আসর বসায়, কৌতুকের আসর বসায়, এবং সে একটা রাষ্ট্রের জনগণ বা রাজনীতির অবস্থা কতটা খারাপ হলে সেখানে ব্যাঙের ছাতার মতন
হাবিজাবি পার্টি তৈরি হচ্ছে এবং রাস্তা ফুটপথের টোকাইরা এসে নিজেকে প্রেসিডেন্ট দাবি করছে, প্রধানমন্ত্রী দাবি করছে, ঠিক করে কথা বলতে পারে না, তারা এসে বলছে যে আমরা এখন জনপ্রিয়, আমরা নির্বাচন করলে আমরা প্রেসিডেন্ট হয়ে যাব, আমরা এইটা হয়ে যাব, ওইটা হয়ে যাব। কতটা রাজনৈতিক সংকট, কতটা রাজনৈতিক দুর্ভিক্ষের মধ্যে বাংলাদেশ এখন আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অবস্থা। তবে মূলধারার যে রাজনৈতিক দলগুলো আছে তার ভিতরে আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ থাকায় অন্যান্য যে দলগুলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টিটাও অনেকটা শিথিল হয়ে গেছে। এনসিপি এখন বেশ একটা জনপ্রিয় দলে পরিণত হয়েছে। তো এই হাতে গোনা জাস্ট 4-5টা দলই মানুষ চেনে জানে। বাদবাকি যে দলগুলো তাদের অস্তিত্ব আছে কিনা, তারা নির্বাচনের যে ক্রাইটেরিয়া সেগুলো ফিল আপ করে কিনা, এগুলোকে কেন নিবন্ধন দিয়ে রাখা হয়েছে এ ব্যাপারেও আমরা জানি না। তো এই বিষয়গুলো যে আসলে কবে রিফর্ম হবে, এগুলো যে কবে সংস্কার হবে এটাও আমরা জানি না। রাজনৈতিক এই সংকট কাটিয়ে উঠে আমরা চাই যোগ্য, বলিষ্ঠ এবং একটা শক্তিশালী নেতৃত্বে একটা শক্তিশালী দল আসুক, শক্তিশালী একটা জাতি গঠন হোক এবং রাজনীতির একটা সুষ্ঠু ধারা তৈরি হোক, সুষ্ঠু পরিবর্তন আসুক। এটাই হচ্ছে আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।